ইফ আই হ্যাড এ ডাইম ফর এভরি টাইম কেউ আসে আমাকে বলছে যে ভাইয়া আমার তো ফ্যামিলি আমাকে বুঝতেছে না, দে আর নট ইভেন ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড মি হোয়াট আই এম গোয়িং থ্রু, দেন it's not like I would be a millionaire, but I would surely have a lot of money. It's like এত ফ্রিকোয়েন্টলি এই প্রবলেমটার সম্পর্কে আমি পাই, বিভিন্ন মানুষজন আমাকে বলে। অ্যান্ড দিস ইজ, টু বি ভেরি অনেস্ট, একটা হিউজ প্রবলেম। আমরা মনে করো একাডেমিক কাউন্সিলিং যদি করতে বসি, অলমোস্ট 50%-এর বেশি সমস্যা থাকে হচ্ছে সব কিছু ঠিক আছে বাট ফ্যামিলি মানতে চাচ্ছে না, আর ফ্যামিলি বুঝতে চাচ্ছে না, অথবা ফ্যামিলি তোমাকে ডাউট করতেছে, অথবা ফ্যামিলি তোমাকে আটকায় দিচ্ছে, অথবা ফ্যামিলিতে এমন প্রবলেম আছে যেটার কারণে তোমার লাইফে প্রবলেম ছিটায় আসতেছে। সো there could be many problems, right? সো লেটস ডাইভ ডিপ ইনটু ইট। আমি যদি এটা এআই পডকাস্ট হইতো তাহলে বলতাম লেটস ডেলভ ইনটু দিস প্রবলেম, বিকজ এআই বারবার ডেলভ শব্দটা ব্যবহার করে। বাট দেন এগেন, সিন্স আই এম অ্যান অ্যাকচুয়াল হিউম্যান বিইং, well at least that's how I perceive myself, আমি জানি না আমি সিমুলেশন আছে নাকি না, বাট স্টিল চলো আমরা একটা হিউম্যান অ্যাঙ্গেল থেকে এই প্রবলেমটা অ্যাটাক করার চেষ্টা করি। সো ফ্যামিলি প্রবলেম যখনই কোনো মানুষ আনে, স্পেশালি জুনিয়ররা যখন আনে, তারা বলে যে ফ্যামিলি আমাকে বুঝার চেষ্টা করতেছে না। আমি যাবো, আমার কাছে মনে হয় টু সাম এক্সটেন্ট তুমি চাচ্ছ যে আমি বলি হ্যাঁ ইয়া ফ্যামিলি ইজ দ্য প্রবলেম ব্রো, মানে কি সমস্যা তাদের, এরকম কিছু বুঝারই চেষ্টা করে না, কোনো কম্প্যাশন এমপ্যাথি নাই। মেবি এটা বললে তোমার মন ভালো হবে, বাট ফার্স্টে একটু রিয়ালিটি চেকটা দিয়ে রাখি। দ্য ফার্স্ট রিয়ালিটি চেক ইজ, তোমার মনে হয় যে তোমার ফ্যামিলি তোমাকে বুঝার চেষ্টা করে না? ওয়েট টিল ইউ হিট দ্য রিয়ালিটি। তুমি জাস্ট রিয়েল ওয়ার্ল্ডে এন্টার করো, তাহলে বুঝবে পুরো দুনিয়ায় তোমাকে বুঝতে চেষ্টা করতেছে না। ফ্যামিলি জাস্ট একটা ট্রায়াল পিরিয়ড। এই জাস্ট তোমার কাছের মানুষজন, তুমি কিছু বলার চেষ্টা করছো, যাদের সাথে তুমি ছোটবেলা থেকে বড় হয়েছো, যাদেরকে তুমি ছোটবেলা থেকে দেখে আসো, তারাই যদি তোমাকে কোনো একটা পার্টে না বুঝে, জাস্ট ইম্যাজিন যখন তুমি রিয়েল ওয়ার্ল্ডে স্ট্রেঞ্জারদের সাথে কাজ করবা, তারা তোমাকে কি লেভেলের আন্ডারস্ট্যান্ডিং দিবে। সো রিয়ালিটি চেক, that's the first thing you should know. The world is like that. Sometimes maybe to me genius, maybe you have a crazy idea, and one thing that I've understood is that কিছু কিছু সময় তোমার আইডিয়া হয়তো একটু ভালো হইতে পারে। আই এম নট স্ট্রোকিং ইউর ইগো, বাট মেবি কোনো কোনো সময় তুমি যুগের চেয়ে আগায় আসো। সো অফকোর্স তোমার আইডিয়াগুলো ক্রেজি শোনাবে, উইয়ার্ড মনে হবে, রিস্কি মনে হবে, তাই কেউ তোমাকে বোঝার চেষ্টা করবে না। মোর ইম্পর্টেন্টলি, একটা কমন থিম দেখছো না, যে ইউজুয়ালি একটু বয়স্ক মানুষজন ইয়াং মানুষজনকে সন্দেহের চোখে দেখে? ওয়েল, তুমি যখন নিজে বড় হবা, ইট উইল স্টার্ট টু মেক সেন্স। দ্য রিজন ইজ, মানুষ যখন আস্তে আস্তে বড় হয়, তুমি যত আস্তে আস্তে বড় হবা, তুমি তোমার লাইফে অনেক স্ক্যামস দেখবা, অনেক গ্যাঞ্জাম দেখবা। ইউ উইল সি এ লট অফ পিপল মেকিং বিগ মিস্টেক্স। তোমার আশপাশে এখন যারা আছে, তারা হয়তো এখন ফ্যামিলি শুরু করতেছে, বিয়ে শাদী করতেছে, কিংবা কেবল তাদের ইউনিভার্সিটি চুজ করতেছে। তাদেরকে কিছু জিনিস বলা হচ্ছে যে ডোন্ট ডু দিস, ডোন্ট ডু দ্যাট, এটা করে না, ওইটা করে না, এবং তারা বলছে ইয়ো লো, ইউ গোনা লিভ অনলি ওয়ান্স, মাই লাইফ মাই রুলস, এভাবে করতেছে। অ্যান্ড ইভেন্চুয়ালি যখন তুমি 20 থেকে 25, 25 থেকে 30 হবা, এবং তুমি দেখবা কমন উইজডমে যে অ্যাডভাইসটা দেয়া হইতো, ওই অ্যাডভাইসগুলো না মানার কারণে অ্যাকচুয়ালি কিছু মানুষের বড় বড় বিপদে পড়ছে। যদিও দে নো ফ্যান্সি ওয়ার্ডস, জোস জোস ওয়ার্ডস বলে, ফ্যান্সি কাপড় চোপড় তারা পরে, তাদেরকে দেখতে অনেক কুল মনে হয়, বাট অলওয়েজ মনে রেখো, উইজডমের একটা ভার আছে। এটা একটা বই পড়তেছিলাম, ক্রিটিক্যাল মডেলস। ওই মডেলসে বলতেছিল, তুমি যখন ডিসিশন নিবা, খুব বড় বড় স্যাম্পল নিয়ে ফার্স্টে গবেষণা করবা। সব থেকে বড় বড় স্যাম্পল কি? মানব সভ্যতা কিংবা কালচারাল উইজডম। এমনি এমনি কিছু কথা চলে আসে না, বড় এমনি এমনি কিছু জিনিস বলে না। বাট তুমি এখন মনে হতে পারে এই যে আরেক মুরব্বী আসছে আমাদেরকে মারফতে কথা, জ্ঞানী কথা, না 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 না। তুমি আসছে যখন বয়সে বড় হবা, তুমি আরো বেশি মানুষকে দেখবা যে তারা কমন উইজডমগুলো যখন মিস করে তাদের লাইফ মিজারেবল করছে। সো যারা বয়স্ক, তারা তাদের লাইফে এই সেম ঘটনাগুলা 100 বার, 1000 বার ঘটতে দেখছে। তুমি হয়তো ভাবতেছো ও হ্যাঁ, তুমি এখন এই ইয়াং হার্ট, তুমি একটু প্রেম ভালোবাসা করতেছো, পড়াশোনা পাশাপাশি চালাই যাচ্ছো। ওয়েল, আমি আমার লাইফে এরকম হাজার না হইলেও শত শত মানুষ দেখছি যারা এই কাজ করে তারা ধরা খায়, লাইফ জাস্ট পুরো রেল লাইন বগিচ্যুত হয়ে মানে নদীতে পড়ে গেছে, খালে পড়ে গেছে। বাট আমি যদি এখন সেম কথাটা তোমাকে বলতে যাই, ইউ উইল ফিল লাইক আরে বুড়া খাটাস, বুড়া ভাম, একই কথা বলতেছে। বাট আমি এতগুলো কথা বলতেছি, সিনিয়ররা কেন তোমাকে সন্দেহ করে এই জিনিসটা বোঝার জন্য, বিকজ তারা তাদের লাইফে এটা কয়েকশো বার, কয়েক হাজার বার হইতে দেখছে। সো তোমার যদি মনে হয় যে তোমার ফ্যামিলি তোমাকে বোঝার চেষ্টা করতেছে না, ইটস নট লাইক যে তারা বোঝার চেষ্টা করতেছে না, ইটস জাস্ট তুমি যে কথাটা বলছো তার বিপরীত প্রমাণ তারা কয়েক হাজার বার দেখছে, তাই তারা আতঙ্কিত। দ্যাট ইজ এ ভেরি বিগ ইস্যু। সেকেন্ড জিনিস হচ্ছে, সামটাইমস
রিস্ক নেওয়া ইজ এ ভেরি বিগ লাক্সারি। একটা ফ্যামিলি কন্ডিশনের উপর অনেক কিছু ডিপেন্ড করে। অফকোর্স তুমি তোমার লাইফ লিড করতে চাও, বাট পারহ্যাপস তোমার ফ্যামিলির সিচুয়েশনে নাই, তোমার ফ্যামিলি চাই তুমি একটু রেসপন্সিবল হও, আর একটু সেফ প্লে করো। তুমি হয়তো তোমার মতো চলতে গেলে একটু রিস্কি খেলা হয়ে যাবে, ব্যবসা করা রিস্কি, অ্যান্ড ওটার কারণে তুমি পুরো ফ্যামিলিকে জেপার্ডাইজ করে ফেলতে পারবা। তখন হয়তো তোমার মনে হবে যে এক্সকিউজ মি, ফ্যামিলির না দায়িত্ব উল্টা আমাকে আমার লাইফ ফুলেস্ট পোটেনশিয়াল রিচ করানোর জন্য। Of course, but it goes both ways. Some people are bad parents, some people are bad children. I'm sorry, you'll have to choose one. So, অফকোর্স তুমি এটা বলতেই পারো যে এটা তাদের দায়িত্ব তোমাকে একটা বেটার লাইফ দেওয়া, বাট ট্রুথ বি টোল্ড সবাই বেটার লাইফ দিতে পারবে না, অ্যান্ড দ্যাটস জাস্ট হাউ লাইফ ইজ। অনেক সময় কিছু কিছু প্যারেন্টসের নিয়ত থাকে তাদের সন্তানদেরকে সম্পূর্ণটা দেওয়া, বাট ক্রাইসিস হয়, ফ্যামিলি অ্যাক্সিডেন্ট হয়, ফ্যামিলি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়ে, হয়তো তোমাকে যে স্বপ্নটা দেখাইছিল ওটা তারা ফুলফিল করতে পারতেছে না। অ্যান্ড এরকম আমি অনেক মানুষ জানি যাদের প্যারেন্টস তাদেরকে প্রমিস করছিল, হ্যাঁ তুমি ইচ্ছা মতো কাজ করো, যখন গ্র্যাজুয়েট করবা কোনো সমস্যা নেই, টাকা পয়সা চিন্তা করবো না, তোমাকে আমরা বাইরে 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 পড়তে পাঠাবো, তোমাকে গাড়ি কিনে দিব। বাট বাই দ্য টাইম দ্য গ্র্যাজুয়েট পড়াশোনা শেষ করে ততদিন হয়তো ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ডাউন হয়েছে, কারো হয়তো ক্যান্সার হয়েছে, ওই টাকাটা নেই। বাচ্চাটা সারা জীবন স্বপ্ন দেখছে যে আমার প্যারেন্টস আমাকে সাপোর্ট করবে, বাট যখন অ্যাকচুয়ালি টাকাটা পাওয়ার দরকার তখন ফ্যামিলি আর সাপোর্ট করতে পারতেছে না। তো প্রচুর অভিমান তৈরি হয় যে আমি আমার পুরো লাইফ তোমাদের কথা আমি সাজাইছিলাম, এখন আমি কন্টিনিউ করতে পারতেছি না। সো আমি তোমাকে বোথ এন্ডস বলতেছি। অফকোর্স কিছু প্যারেন্টস দে আর জাস্ট কেয়ারলেস, সাম প্যারেন্টস অ্যাকচুয়ালি তোমার ভালো চায়, বাট তারা সিচুয়েশনের খাতিরে হয়তো বা পারতেছে না। কিছু কিছু প্যারেন্টস তারা হয়তো বা তোমাকে বুঝতে পারতেছে না বিকজ তারা বুঝতে চাচ্ছে না, তাদের ইস্যু। কিছু প্যারেন্টস হয়তো বা তাদের লাইফে দেখে আসছে এবং ওইটার কারণে তারা ভাবতেছে তুমি খুব রিস্ক একটা ডিসিশন নিচ্ছ। এই ক্ষেত্রে অনেকভাবে মনে করো ওয়ান টু ওয়ান কাউন্সিলিং যদি আমি নিতাম, অনেকভাবে আমি বুঝাইতাম জিনিসটা। বাট আমি তোমাকে সিম্পল কয়েকটা এক্সাম্পল দিই। তুমি মনে করো ভাবতেছো তোমার ফ্যামিলি তোমার কথা বুঝার চেষ্টা করতেছে না। যদি সম্ভব হয় তোমার প্যারেন্টসের হয়তো বিয়ের ছবি আছে অথবা তাদের কোনো ভিডিও ক্যাসেট আছে, ওই ক্যাসেটটা কিংবা ছবিগুলো দেখো এবং দেখে বুঝার চেষ্টা করো তোমার প্যারেন্টস যখন বিয়ে শাদী করছে তখন তাদের আশপাশে কারা ছিল, এবং সেকেন্ডলি নিজেকে একটু কোয়েশ্চেন করো তারা কতটুকুই বা জানতো। অর্থাৎ তোমার তো এখন গাইড করার মতো অনেক মানুষ আছে, অনলাইনে অনেক তুমি অ্যাডভাইস পাচ্ছ, সোশ্যাল মিডিয়াতে কন্টিনিউয়াসলি বাইট সাইজ বিভিন্ন ইনফরমেশন তোমার কাছে আসতেছে, রেড ফ্ল্যাগস গ্রিন ফ্ল্যাগস অ্যান্ড স্টাফ, বিভিন্ন নাটক সিরিয়াল মুভি, যদিও নট গুড সোর্সেস, বাট দেন এগেন দেয়ার আর সো মেনি সোর্সেস টু লার্ন ফ্রম। ইন্টারনেট আছে, জিপিটিস আছে, যে কোনো সময় তুমি আস্ক করতে পারো। বাট তোমার প্যারেন্টস যখন বিয়ে শাদী করছে, যখন দে কনসিভড ইউ, তখন তাদের শিখার কতটুকুই বা জায়গা ছিল? পারহ্যাপস তারা তাদের জায়গা থেকে সম্পূর্ণটা চেষ্টা করছে, মেবি ইটস নট এনাফ ফর ইউ, বাট তারা তো তাদের জায়গা থেকে চেষ্টা করছে। এখন তুমি হয়তো বা চেতে গেছো যে ব্রো আমি বুঝছি, এই বয়ান অনেকবার শুনছি যে আপনি তাদেরকে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করতেছেন, বোঝানোর চেষ্টা করতেছেন সো দ্যাট আমি তাদের উপর না চেতি। অলরাইট, আমি এটা রেখে দিচ্ছি। ফর এক্সাম্পল মনে করো তোমার প্যারেন্টস আসলেই সমস্যা, দে আর দ্য প্রবলেমস। বিকজ ওয়াই নট, জাস্ট বিকজ কেউ বাচ্চা পৃথিবীতে আসে ডাজ নট মিন দে আর পারফেক্ট হিউম্যান বিংস। আমরা স্টুডেন্ট হিসেবে হয়তো 100-90 হতে পারি কেউ, আমরা ক্রিয়েটিভিটির জায়গা থেকে হয়তো 100-70 হতে পারি কেউ। সিমিলারলি প্যারেন্টস হিসেবে কেউ 100-100 হতে পারে, 100-10 হতে পারে, মাইনাসও হতে পারে। প্যারেন্টিং ইজ অলসো এ স্কিল, রাইট? সো অফকোর্স কিছু কিছু প্যারেন্টস ডেফিনেটলি সমস্যা হইতে পারে, তারা খালি নিজেদের লাইফে সমস্যা করে না, তারা তাদের বাচ্চাদের লাইফে সমস্যা করে। সাম অফ দ্য পিপল মাইট বিকাম অ্যাগ্রেসিভ যে হাউ ডে ইউ টক অ্যাবাউট প্যারেন্টস লাইক দ্যাট, বাট ইট ইজ দ্য ট্রুথ। কিছু প্যারেন্টস অ্যাবিউসিভ, কিছু প্যারেন্টস টক্সিক, কিছু প্যারেন্টস তারা ড্রাগস অ্যান্ড অ্যালকোহল খায়, পুরো ফ্যামিলিকে তারা মাটিতে টেনে নিয়ে এসে ডাউন করে ফেলে। অফকোর্স দেয়ার আর মেনি এক্সাম্পলস। কিছু প্যারেন্টস তারা নিজেরা পরকীয়া করে, অ্যাডাল্টারি করে অ্যান্ড পুরো ফ্যামিলি পুরো নাক কেটে ফেলে। কিছু প্যারেন্টস টাকা মেরে দিয়ে বিদেশ চলে যায়, সন্তানের পুরো ক্যারিয়ার রিস্ক করে ফেলে, রেপুটেশন ধ্বংস করে ফেলে। অফকোর্স দে আর ব্যাড প্যারেন্টস। যখন কি উল্টা বলতে আসে যে সব মানুষই মানুষ কিন্তু কোনো খারাপ প্যারেন্ট নাই, হু দ্য হেল আর ইউ টু সে দ্যাট? মানে তোমার কি এক্সপিরিয়েন্স এতটাই কম যে তুমি কোনো খারাপ প্যারেন্ট দেখো না? ইজ দ্যাট ডুড লাইক আই ডোন্ট নো, মানে আমি দ্য থিং ইজ মূর্খের সাথে আলাপ একমাত্র মূর্খই করে। তাই আমার কাছে মনে হয় সামটাইমস কেউ যদি বলে যে খারাপ প্যারেন্টস বলতে কিছু নেই, অফকোর্স ইউ সাপোজ টু রেসপেক্ট ইউর প্যারেন্ট, ইটস নন অপশনাল। তারা যা কিছুই করুক একটা রেসপেক্টের জায়গা, কিংবা ইউ উইল হ্যাভ টু ট্রাই টু মেনটেন দ্য রিলেশনশিপ। ওই পয়েন্টে আমি পরে যাচ্ছি। ইউ শুড নট ডিসরেসপেক্ট দেম, এটা করতে পারবে না। বাট প্যারেন্টসের দোষ থাকতেই পারে,
অ্যান্ড এটা আমাদেরকে নলেজ করতে হবে। সো ইন দ্যাট পার্টিকুলার কেস আমার ক্ষেত্রে যেটা মনে হয়, তোমার যদি ফ্যামিলিতে প্রবলেম হয়, তুমি যতদিন না পর্যন্ত ম্যাচিওর অ্যাডাল্ট হচ্ছ, আর্নিং করতেছো, ইউ আর অ্যাট দেয়ার মার্সি টু সাম এক্সটেন্ট। আল্লাহ তোমাকে তাদের অধীনস্থ রাখছে, আসলে তুমি চাইলে অনেক কিছু করতে পারবা না। বাট তোমার সবসময় একটা ব্যাকগ্রাউন্ড প্ল্যান থাকা উচিত, যে ইভেনচুয়ালি তুমি 10 বছর, 12 বছর, 15 বছর, ইভেনচুয়ালি তুমি একটা অ্যাডাল্ট হবা, ফুল অ্যাডাল্ট হবা, ইউ উইল হ্যাভ ইউর ওন রাইটস, তুমি তোমার নিজস্ব ক্যাপাবিলিটি থাকবে। আই উড সে ট্রাই টু বি ইন্ডিপেন্ডেন্ট ফাইন্যান্সিয়ালি, অ্যাটলিস্ট ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করো বাই এভরি মিন পসিবল। অফকোর্স এখন তারা তোমার উপর অনেক জোর জবরদস্তি করতেছে, যেটা প্যারেন্টসদের করা উচিত না। অনেক প্যারেন্টস এই জিনিসটা ভুলে যায় যে এখন তারা তোমাকে ধমক দিয়ে চুপ করায় ফেলতেছে, বাট ইভেনচুয়ালি দে উড লুজ দ্যাট পাওয়ার, দে উড লুজ দ্যাট ফ্যাসিস্ট পাওয়ার। তারা যেরকম একচ্ছত্রভাবে তোমার উপর কন্ট্রোল অধিপত্য করতেছে, বিস্তার করতেছে, ওই পাওয়ারটা তোমার উপর একসময় থাকবে না তাদের। এই পার্টটা অনেক প্যারেন্টস ভুলে যায়। দে ওয়ন্ট গেট অ্যাওয়ে উইথ ইট। বাচ্চাদের সাথে তারা যেসব জুলুম করে, ওই পার্টটা একসময় বাচ্চারা বড় হবে বুঝতে পারবে। যদিও তাদেরকে ব্রেন ওয়াশ করুক না কেন, বাচ্চারা একসময় বুঝতে পারবে। এটা অনেক প্যারেন্টস বোঝার চেষ্টা করেন, হোয়াট এভার দ্য কেসেস। মনে করো তুমি ওই ধরনের একটা এনভায়রনমেন্টে আসছো, সো আই বিলিভ হ্যাভ পেশেন্স অ্যান্ড এটা বোঝার চেষ্টা করো, ইভেনচুয়ালি ইউ উইল ব্রেক আউট অফ দিস প্রিজন অ্যান্ড ট্রাই টু বি ইন্ডিপেন্ডেন্ট। আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করো। অ্যান্ড আমি তোমাকে, ইফ ইউ থিঙ্ক অফ মি অ্যাজ এ বড় ভাই, আমি তোমার মনে একটা অ্যাম্বিশন তৈরি করতে চাই। সেটা হচ্ছে ট্রাই টু বি সাচ এ গুড পারসন, যে তুমি তোমার প্যারেন্টসের রেসপন্সিবিলিটি নিবা, যে আমি যখন বড় হব আই উইল ট্রাই টু ফিক্স মাই প্যারেন্টস। অফকোর্স দ্যার আর মেনি পিপল যারা ভাবে যে হ্যাঁ আমি তাকে ঠিক করে ফেলবো। রোম্যান্টিক পার্টনারদেরকে অনেকেই ফিক্স করার চেষ্টা করে, বাট আই থিঙ্ক প্যারেন্টসদেরকেও পারলে এটা একটা অ্যাম্বিশন রাখে যে ওয়েন আই উইল গ্রো আপ পারহ্যাপস আমার প্যারেন্ট আমার উপর অতিরিক্ত স্ট্রিক্ট, বিকজ তারা অতিরিক্ত অর্থ কষ্টে বড় হয়েছে, আমি যখন বড় হব আমি তাদেরকে ওইখান থেকে বের হয়ে আনবো। অথবা তোমার প্যারেন্টস তোমার উপর জেলাস অর টু সাম এক্সটেন্ট তোমাকে দেখতে পারে, আমি যখন বড় হব আই উইল মেক দেম ফিল সেফ। তুমি যে জিনিসটা পারো নাই, আই হোপ সামডে ওয়েন ইউ গ্রো আপ তোমার একটা গোল থাকুক যে আমি নিজে আত্মনির্ভরশীল হব, এবং আমার প্যারেন্টসরা আমার উপর যে জুলুমটা করছে, যে অন্যায়টা করছে, সেটা আমি মাফ করে দিয়ে তাদেরকে আর একটু বেটার মানুষ করার চেষ্টা করব। মে আল্লাহ grant you the patience and the capability to achieve that, but I think it's a very very big goal. তো আমরা এখন মেইন পয়েন্টে আসি। তোমার যদি আসলে এই ধরনের এনভায়রনমেন্ট আসে, ট্রাই টু বি ইন্ডিপেন্ডেন্ট। এখন অনেকের যে ইস্যুটা হয়, তারা তাদের লাইফে কিছু একটা চায়, প্যারেন্টস অন্য কিছু একটা চায়। অফকোর্স তোমার মনে করো তুমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, তো তোমার প্যারেন্টস বলছে না মেরা মেরা বেটা ডক্টর হি বানেগা। ঠিক আছে, তুমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, তোমার প্যারেন্টস তোমাকে ডক্টরই বানাবে। আই গেট ইট, সামটাইমস ইউ হ্যাভ নো আদার অপশন। ফার্স্ট থিং ইজ ট্রাই টু মেক দ্য আন্ডারস্ট্যান্ড। যদি না বুঝে অফকোর্স তুমি তাদের কথা শুনতে পারো ইন দ্যাট পার্টিকুলার রিগার্ড। মনে করো তোমার অপশনই নেই, প্যারেন্টসদের কথাই ফাইনাল, এর বাইরে তুমি যেতে পারবে না, তাহলে তাদের কথা শুনে তুমি নিজের একটা ক্যারিয়ার পাথওয়ে বেরোনোর চেষ্টা করো। অনেক সময় অনেক জুনিয়ররা যে মিস্টেকটা করে, তারা লাইফকে খুবই ছোট্ট একটা ন্যারো জায়গা থেকে অবজার্ভ করে, যে আমি মেডিকেলে পড়লে তো আমি কোনো দিন ইঞ্জিনিয়ার হইতে পারবো না, আমি ইঞ্জিনিয়ার হইলে তো কোনো দিন আমি আর্টিস্ট হইতে পারবো না। দ্যাট ইজ এ ভেরি রং আইডিয়া। আমি হাজার খানেক ইঞ্জিনিয়ার দেখাতে পারবো যারা নিজেদের প্যাশন ফলো করছে, তারা লেখালেখি করছে, তারা আর্ট প্র্যাকটিস করছে। লাস্ট দিন আমি একজনের সাথে কথা বলছিলাম, হুজেন মানে অ্যাস্ট্রোফিজিসিস্ট, সে অনেক জিনিসপত্র নিয়ে কাজ করছে, তার পুরো একটা লাইফ সে তৈরি করছে এইসব সায়েন্স স্টেম ফিল্ডে কাজ করে। অ্যান্ড এর পাশাপাশি সে জাস্ট আর্ট করছে, সুন্দর সুন্দর ড্রয়িং করছে, প্রকৃতি ড্রয়িং করছে, বছরের পর বছর সে এক্সিবিশন করছে। সো ইউ ক্যান ডু ইঞ্জিনিয়ারিং অ্যাট দ্য সেম টাইম ইউ ক্যান বি অ্যান আর্টিস্ট। তো ডক্টর হলে তো আমি ইঞ্জিনিয়ারিং, দের আর মেনি ডক্টরস যারা বিভিন্ন মেডিকেল ইনস্ট্রুমেন্ট বানানোর জন্য হেল্প করে। মেনি ডক্টরস তারা এইসব ইনস্ট্রুমেন্ট ডিজাইন করছে, বানাইছে, মেনি প্রসিজার্স তারা তৈরি করছে, ইনভেন্ট করছে। সো তুমি ডক্টরি পড়তে পারো, অ্যান্ড ইভেন্চুয়ালি ইউ ক্যান স্পেশালাইজ ইন ক্রিয়েটিভ মেডিকেল ইনস্ট্রুমেন্টস অ্যাজ ওয়েল। টু সাম এক্সটেন্ট দ্যাট উড ইনভলভ ইঞ্জিনিয়ারিং। আমি তো ডাক্তার হইতে চাইছিলাম, আমি তো ইঞ্জিনিয়ার হইতে চাইছিলাম, আমার বাবা মা তো আমাকে জোর করে বিবিএতে। হসপিটাল দাও বিবিএ পড়ে, ইভেনচুয়ালি একটা বিজনেস রান করতে হবে, সাস্টেনেবল বিজনেস, পারলে ফিলান্থ্রপি বিজনেস রান করো। তুমি ইঞ্জিনিয়ারিং ফার্ম তৈরি করো,
When you're a business student, you can be doing business for any kinds. সো তুমি নিজেকে কেন এটা ভাবতেছো যে আমি আমার প্যারেন্টস যে জিনিসটা ধরাই দিচ্ছে ওইখানে আমি আটকায় থাকবো? আমি তোমাকে যদি আমার এক্সাম্পল বলি, এটা আমার প্যারেন্টস আমাকে কোনোদিন লিমিটেশন দেয় না। আমি বিবিএ করছি, এমবিএ করছি, বাট আমার আজীবন ইচ্ছে ছিল আমি সাইকোলজি পড়বো। বাট আমি যতই চেষ্টা করি না কেন আমাদের দেশে এটা পড়তে দিবে না, তুমি যদি আন্ডারগ্রেড থেকে শুরু করো। দিস ইজ ফ্রিকিং ইনফিউরিয়েটিং। সো আমি কী করছি, আমি বাইরে থেকে পড়ছি, বাইরে থেকে পড়াশোনা করছি। বাইরে থেকে তো তোমাকে এটার জন্য জাজ করবে না, তুমি যেই একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে পড়ো না কেন, তোমাকে একটু স্ট্রাগল করতে হবে, বাট তারা তোমাকে পড়তে দিবে। এখন বিভিন্ন অফকোর্স মাস্টার্স প্রোগ্রাম আসছে, বাট দ্য থিং ইজ তুমি খালি এটা ভাইবো না যে খালি তোমার ফ্যামিলি তোমার প্রবলেম তৈরি করতেছে। তুমি তোমার লাইফে পদে পদে বিভিন্ন জায়গায় আননেসেসারি তুমি স্ট্রাগল ফেস করবা। সো ট্রাই টু সার্কামভেন্ট দ্যাট। এটা থেকে কীভাবে ওয়ার্ক অ্যারাউন্ড করতে পারবে এটা বোঝার চেষ্টা করো। জাস্ট একটা গ্যাঞ্জাম ফেস করলো, তুমি অপশন পাইতেছো না, থাপ করে বসে গেছো, দ্যাট ইজ নট দ্য মাইন্ডসেট ইউ শুড হ্যাভ। লাইফে সবসময় স্ট্রেট কাট তুমি অপশনস পাবা না, উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড লাভ। সো ইউ ক্যান মেক বোথ এন্ডস মিট। যাচ্ছে ঠিক আছে, আমার কাছে এখন অপশন নাই, আমি এই সাইডে আমি ফোকাস করবো, বাট ইভেনচুয়ালি আমি আস্তে আস্তে যখন ইন্ডিপেন্ডেন্ট হব, আমার একটু ফাইন্যান্সিয়াল ফ্রিডম আসবে, তখন আমার যে জিনিসটা ভালো সেই জিনিসটা আমি এক্সপ্লোর করবো। দ্য ডে উইল কাম, দ্য অপশন উইল কাম, ইনশাআল্লাহ। ঠিক আছে? সো ডোন্ট থিঙ্ক দ্যাট দিস ইজ দ্য এন্ড অফ মাই লাইফ, আমি যেটা চাইছিলাম পড়তে পারি নাই। ওয়েল, আমি যখন আন্ডারগ্র্যাড ভর্তি হওয়ার আগে আই ওয়ান্টেড টু বি অ্যান আর্কিটেক্ট। আমি আর্কিটেকচার পড়তে চাইছিলাম, বাট ফর ভ্যারিয়াস রিজনস পড়া হয়নি। সো আমি ইভেন্চুয়ালি যেটা করছি, the reason I wanted to be an architect এখন আরও প্রবল আছে, বাট জিনিসটা হচ্ছে I wanted to design stuff, I wanted to create spaces and stuff. So even though I could not study architecture, আমি গ্রাফিক ডিজাইনিং আসছি, জিনিসপত্র বানাইছি আর কি। সো ইটস নট নেসেসারিলি আর্কিটেকচার, বাট আমি একটা ক্রিয়েটিভ এক্সপ্রেশন পাইছি যেখানে আমি অনেক জিনিসপত্র ঘাটতে পারছি। সো স্টিল আমার যদি কোনো দিন আমার সময় থাকে, যদিও এখন আমি আর আর্কিটেকচার হয়তো বা আমি ডিরেক্টলি পড়তে চাই না, এখন আমার খুবই খুবই শখ যে আমি যদি সময় পাই আমি আরেকটু সাইকোলজি নিয়ে পড়াশোনা করবো। আই নো অলরেডি আমি এটা মেসেজ করে ফেলছি 30 মাস ধরে, আমি আরেকটু পড়তে চাই, এবং সুযোগ পাইলে আমি একটু ফিলসফি নিয়ে পড়তে চাই। সো অ্যান্ড এডুকেশন নিয়ে আমি একটা মাস্টার্স করতে চাই। সো আই ওয়ান্ট টু ডু 3 সেপারেট মাস্টার্স প্রোগ্রামস ইভেনচুয়ালি ডাউন দ্য লাইন। এখন আমি জানি না আমি করতে পারবো নাকি না, বাট আই ডোন্ট হোল্ড ইট এগেনস্ট এনি ওয়ান যে আমার সোসাইটিতে খালি একবার পরীক্ষা দেওয়া যায় আর পড়াশোনা করতে পারা যায় না, আমার প্যারেন্টস দেয় না। নো, become financially independent, become capable and achieve it yourself. তুমি চাচ্ছ তোমার প্যারেন্টসরা অনেক খাইটা খুইটা তোমাকে পড়াবে, why can't you do it for yourself? তুমি তোমার প্যারেন্টসের কাছে যেটা এক্সপেক্ট করতেছো, why aren't you doing it for yourself? তোমার প্যারেন্ট হয়তো বা বেশি খরচ হবে, কিংবা অন্য জায়গায় পড়ালে মান সম্মান নাক কাটা যাবে, এই জন্য হয়তো তোমাকে দিচ্ছে না। তুমি যখন ইন্ডিপেন্ডেন্ট হবা, ডু এ মাস্টার্স ডিগ্রি অন দ্যাট, ওই সাবজেক্টে পড়াশোনা করে, কি সমস্যা? হু স্টপিং ইউ ডুইং দ্যাট? You just have to make the sacrifice that you're expecting from your parents. That's all. I know it's frustrating, but it's not the end of life, right? So, অনেক কথা বললাম, বাট আই ডু আন্ডারস্ট্যান্ড অনেক বাচ্চা যারা এখন অ্যাডাল্ট হয় নাই, 18 রিচ করে নাই, 21 রিচ করে নাই, তারা খুব খারাপ পরিস্থিতিতে আছে, এবং আসলে আমারও খারাপ লাগে। আমি যখন এই ধরনের একাডেমিক কাউন্সিল এই ধরনের স্টুডেন্টস পাই, আমার খারাপ লাগে। I wish I could make their parents understand, but I don't get personally involved in that because খুব মানে there are many different প্রবলেমস ওইখান থেকে তৈরি হয়। সো আমি এদেরকে পার্সোনালি বলার চেষ্টা করি যে বাবা তুই যেটাই করতেছো না কেন, ট্রাই টু বি ইন্ডিপেন্ডেন্ট। অ্যান্ড অনেক সময় তুমি বিজনেস করতেছো, ফ্রিল্যান্সিং করতেছো, তোমার প্যারেন্টস বুঝার চেষ্টা করতেছে না। এটা আমি আরেকটা অ্যাডভাইস বাচ্চাদেরকে দেই, স্টুডেন্টদেরকে, ছোটোদেরকে দেই, সেটা হচ্ছে তুমি ফ্রিল্যান্সিং করো কিংবা যে কিছু করো, ট্রাই টু আর্ন ওয়েল, অ্যান্ড তোমার প্যারেন্টসদেরকে কিংবা তাদের আত্মীয় স্বজনকে দাওয়াত করে কিছু খাওয়াও, গিফট দাও। অনেকে করে না যে হ্যাঁ টাকা পয়সা কামাইছি, লুক অ্যাট মাই বান্ডেল, লুক অ্যাট মাই ব্রাদার, তারা অনেক টাকা পয়সা ফ্ল্যাশ করে, ফ্লেক্স করে সোশ্যাল মিডিয়াতে। ব্রো, ইউ ডোন্ট হ্যাভ টু ডু অল দ্যাট। টাকা পয়সা কামাইতেছো, ভেরি গুড অ্যান্ড অল, পডকাস্টে যাওয়া লাগবে না। তুমি টাকা পয়সাটা তোমার প্যারেন্টসের জন্য গিফট কিনে তাদেরকে খাওয়াও, তাদের আত্মীয় স্বজনের কিছু দাও। লাইক অনেক অনেক প্রচুর স্টুডেন্ট পাইছি যারা বলে যে ভাইয়া আমার তো প্যারেন্টস আমাকে বুঝার চেষ্টা করছে না যে ফ্রিল্যান্সিং করে এটা করছে ওই করছে। জাস্ট জাস্ট রিঅ্যাসিওর দেম যে ইউর আর্নিং এনাফ, আর তোমার পোটেন্সিয়াল আছে। অ্যান্ড দের ইস, টু বি ভেরি অনেস্ট, এগেন আমি খুব রুডলি কথা বলতেছি আজকে, ফরগিভ মি ফর দ্যাট, বাট এখন অনেক অল্প বয়সে আর্ন করা যায়, ফ্রিল্যান্সিং করা যায়, অনেক উপায়ে আর্ন করা যায়। সো তুমি যখন দেখাবা যে তুমি নিজের রেসপন্সিবিলিটি নিচ্ছ,
your parents will be much more understanding. And here's a very big part. তুমি যদি ইন্ডিপেন্ডেন্স চাও, শো দেম অ্যাকাউন্টেবিলিটি, শো দেম রেসপন্সিবিলিটি, যে তুমি রেসপন্সিবল একটা অ্যাডাল্ট। তুমি নিজে কোনো টাকা পয়সা কামাবা না, তুমি নিজে প্রতিটা কাজের জন্য বাপ মার কাছে যাবা, আবার বাপ মাকে বলবো আমাকে ইন্ডিপেন্ডেন্স দেয় না। আরে, ইউ পারহ্যাপস ডোন্ট ডিজার্ভ দ্য ইন্ডিপেন্ডেন্স। তুমি নিজেকে কোয়েশ্চেন করো, তুমি যে প্যারেন্টসদের কাছ থেকে যে ফ্রিডমটা চাচ্ছ, ওইটা পাওয়ার জন্য তুমি কি অ্যামাউন্ট অফ রেসপন্সিবিলিটি শো করছো? তুমি কি তোমার নিজের রুমটা গুছায় রাখো? তুমি কি নিজে আর্ন করো? তুমি কি নিজের লাইফ নিজের মতো গুছায় কিছু প্রেজেন্ট করছো? যে আব্বু আম্মু, আমি এটা দেখছি যে আমি আমার পার্সোনালিটি অনুযায়ী আমার এই লাইনে পড়াশোনা করা উচিত। তুমি কি কখনো ওই আগ্রহটা দেখাইছো, ইন্টারেস্টটা দেখাইছো, অ্যাম্বিশনটা দেখাইছো? যদি না দেখায় থাকো, তাহলে তোমার প্যারেন্ট তো ভয়েই থাকবে যে হ্যাঁ, আমার বাচ্চাটাকে আমি ভালোবাসি, কিন্তু ও আসলে কোনো খায় দায় কোনো কাজ করে না, ওর মধ্যে না কোনো অ্যাম্বিশন আছে, না কোনো ডাইরেকশন আছে, না কোনো, ওর কোনো মেন্টাল কম্পাস নাই, ও বুঝে না কোথায় যাবে, ওর স্ট্রিট স্মার্ট না। তাই প্যারেন্টস তোমার র্যান্ডম একটা ডিসিশনে ব্যবসা করবে এটাতে সায় দিতে পারতেছে না, বিকজ তুমি কোনো প্রুভেন ট্র্যাক রেকর্ড দেখাও না যে তুমি কোনো ভালো পারফর্ম করছো। ওকে, ঠিক আছে, এটা পড়তে চাও, ওটা পড়তে চাও, দেখাও যে তুমি এটা, তুমি তুমি চাও ইঞ্জিনিয়ারিং পড়তে, বাট তোমার প্যারেন্টসের ডাক্তার হইতে, তুমি দেখাও যে তুমি ম্যাথ অলিম্পিয়াডে যে তুমি ফাড়াই দিছো, তুমি কোনো ইঞ্জিনিয়ারিং অলিম্পিয়াডে যে তুমি ফাড়াই দিছো, উড়াই দিছো। শো দেম ইউর প্যাশন, show them your achievement, have some track record. And যদিও ফ্যামিলি প্রবলেমস নিয়ে আমরা কথা বলতেছি, দিস গোজ ফর দ্য ওয়ার্ল্ড অ্যাজ ওয়েল। তুমি যে বিষয়ে জিনিসপত্র চাও, ওই বিষয়ে তোমাকে ওয়ার্ল্ডকে কনভিন্স করার মতো ট্র্যাক রেকর্ড লাগবে। তুমি তো খালি প্যারেন্টসদের কথা বলতেছো না, তুমি ব্যবসা করলে কাস্টমারকে কনভিন্স করার চেষ্টা করবা, তুমি যদি অন্য লাইনে যাও তুমি এমপ্লয়ীদেরকে কনভিন্স করার চেষ্টা করবা, হয়তো তুমি বিদেশ যাচ্ছ, তুমি ওখানে ইমিগ্রেশন অফিসারকে কনভিন্স করার চেষ্টা করবা। সো prove that you are a responsible individual, and perhaps that might solve a lot of your problems. And one of the things that I'm really mad at about, angry about, সেটা হচ্ছে অনেকে বলে যে টক্সিক প্যারেন্টস, কাট দেম অফ, ছিন্ন করে ফেলা সম্পর্ক। নো, নো, অ্যান্ড আই উইল এক্সপ্লেইন টু ইউ। আমি যেটা দেখি অনেকে কাট অফ করতে বলে, অফকোর্স কিছু কিছু জায়গায় খুবই ডিভাস্টেটিং সিচুয়েশন, বাট ইউ ক্যানট এভার কাট অফ ইউর প্যারেন্টস। ইউ শুড নট এভার কাট অফ ইউর প্যারেন্টস। কেন আমি এক্সপ্লেন করি, আমি একটা সাইকোলজিক্যাল স্ট্যান্ড পয়েন্ট থেকে আমি জিনিসটা বলি। একদম সেলফিশ রিজনে তুমি জিনিসটা চিন্তা করতে পারো। সেটা হচ্ছে, তুমি যদি তোমার প্যারেন্টসদেরকে না বুঝো, তাদের মনস্তত্ত্ব যদি না বুঝো, তুমি তোমার নিজের বিভিন্ন পার্সোনাল প্রবলেম ফিগার আউট করতে পারবে না, কিংবা ডিফিকাল্ট হবে। তুমি তোমার ব্যক্তিত্বের সব থেকে ভালো কিছু দিক, সব থেকে খারাপ কিছু দিক তুমি তোমার প্যারেন্টসদের কাছ থেকে পাচ্ছ। তুমি যদি তোমাদের প্যারেন্টস থেকে বিচ্ছিন্ন হয়ে যাও, তাদেরকে না বুঝার চেষ্টা করো, ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ, আল্লাহ মাফ করুক, কিছু কিছু তোমার পার্সোনালিটির অংশ, তোমার ব্যক্তিত্বের কিছু ডাইমেনশন তোমার পক্ষে বুঝে ওঠা খুবই ডিফিকাল্ট হবে। তাই নিজের স্বার্থ হইলেও কিপ টাইস উইথ ইউর ফ্যামিলি, ডোন্ট কাট দেম অফ। অর অত কিছু বোঝা লাগবে না, ইফ ইউর এ প্র্যাকটিসিং মুসলিম, যত যাই হোক, তুমি কিন্তু প্যারেন্টসদেরকে ছিন্ন করতে পারবা না। ইউ আর সরি, আই এম সরি, ইউ কান্ট ডু দ্যাট। আল্লাহ বলে দিছে, তোমার সৃষ্টিকর্তা তোমাকে বলে দিছে তুমি করতে পারবে না। তুমি খালি ওই ক্ষেত্রে অমান্য করতে পারো যখন তারা তোমাকে শিরক করতে বলতেছে, মানে আল্লাহর এগেন্সে যেতে বলতেছে। আদারওয়াইজ ব্রো, সরি, ইট ইজ হোয়াট ইট ইজ, ইট ইজ হোয়াট ইট ইজ। আমার ক্ষেত্রে আই এম ভেরি ফর্চুনেট টু হ্যাভ এ ভেরি সাপোর্টিভ ফ্যামিলি, এক্সট্রিমলি, একটু বেশি সাপোর্টিভ ফ্যামিলি। বাট সবার ক্ষেত্রে এই লাকটা হয় না, আই আন্ডারস্ট্যান্ড। বাট আই হ্যাভ লিভড আ লং লং লাইফ, অ্যান্ড আই হ্যাভ টক টু ইনাফ পিপল, যে কারণে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সেগুলো আমি বলতেছি। সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। লাস্টে যে আমি একটা কথা বলে দেয়, এই কথাগুলো মনে হবে যে আমি পুরো একটা, আমি যদিও আমি সবসময় বলি মেন্টালি 65 বছরের বয়সে একটা বুড়া, বাট জিনিস হচ্ছে, ট্রুথ বি টোল, প্লিজ এটা অফেন্সে নিও না, বাট সামটাইমস ইয়াং মানুষজন আসলে ভুল কাজ করে। আমি যখন ইয়াং ছিলাম আমি অনেক ভুল কাজ করছি, যদিও এখনও আমি ইয়াং টেকনিক্যালি, বাট অল্প বয়সে আমরা ভাবি যে আরে আমি তো লাভ অফ মাই লাইফ পাইছি, আমার প্যারেন্টস কেন বোঝার চেষ্টা করেন। তুমি যখন গ্রো করবা, যখন বড় হবা, এবং যখন দেখবা যে এইভাবে মানুষ কথা বলতেছে, আমি না তোমার ইমোশনটা ফেলে দিতে যাচ্ছি না। অফকোর্স ইয়োর ইমোশন ইজ ভ্যালিড, বাট ইট মাইট নট বি লজিক্যাল। সবার ইমোশন কিন্তু ভ্যালিড, ইটস জাস্ট ইট মাইট নট বি লজিক্যাল। ফর এক্সাম্পল, ক্লাস ক্যান্সেল হয়েছে, তুমি খুব খুশি, ইটস ভ্যালিড ইমোশন যে তুমি খুশি, বাট ইটস নট এ লজিক্যাল থিং। তুমি হয়তো টাকা পয়সা দিয়ে, সময় শ্রম দিয়ে তুমি শিক্ষা নেওয়ার চেষ্টা করতেছো, বাট ক্লাস ক্যান্সেল হয়ে তুমি খুশি, ইটস নট লজিক্যাল, বাট তোমার ফিলিংটা ভ্যালিড। সিমিলারলি তোমার মনে হতে পারে দিস ইজ দ্য রাইট পার্সন, দিস ইজ দ্য রাইট সাবজেক্ট,
তুমি যখন বড় হবা, তুমি যখন তোমার যে জুনিয়রদেরকে এইসব করতে দেখবা, আই কান্ট, এটা আমি কেমনে নন অফেন্সিভলি বুঝাই এটা, দের ইজ নো ওয়ে টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। কিছু কিছু গল্প ছিল যে যে বয়ঃসন্ধিকালে যেই মানুষগুলো থাকে, পৃথিবীর চোখে তারা একটা সমস্যা। আমি যখন বয়ঃসন্ধিকালে ছিলাম, আমিও এরকম একটু ছিলাম। মানে ওই বয়সটা এমন যে আমরা এমন এমন জিনিস এমন এমনভাবে ভাবি, যে আমরাই ভাবি আমরাই দুনিয়াটা বুঝি, বাকি সবাই বুড়া ভাম, তারা কিছু বুঝে না। তারা ডাইনোসরের আমল থেকে দুনিয়াতে আসে, তাদের সব চিন্তা ধারণার মধ্যে জং ধরে গেছে, ধুলা পড়ে গেছে, তাই তারা আমাদেরকে বুঝতে পারতেছে না। বাট এক্সপেরিয়েন্সের কিছু ভ্যালু আছে, যেটা আসলে এখন আমি যতই বলি না কেন লাভ নাই। অ্যান্ড দ্যাটস ওয়াই দের ইজ দিস কোট, দ্য ইউথ ইজ ওয়েস্টেড অন দ্য ইয়াং। ইয়াং মানুষের ইউথ আছে, অনেক এনার্জি আছে, বাট সামটাইমস দে আর ওভার ইমোশনাল, অ্যান্ড লাইফকে তারা ঠিক পার্সপেক্টিভ থেকে দেখে না। তারা পুরো দুনিয়ার এগেনস্ট একটা যুদ্ধ ঘোষণা করে, যেটা তাদের কোনো দরকার ছিল না। উল্টা ম্যাচিউরিটি ইজ যখন তুমি বুঝবা যে প্রতিটা মানুষ, সিনিয়র হোক জুনিয়র হোক, তাদের নিজস্ব লিমিটেশনের জায়গা থেকে তোমাকে অ্যাডভাইস দিচ্ছে, কিংবা তোমার লাইফকে সংকীর্ণ করার চেষ্টা করতেছে। আই থিঙ্ক তুমি যত ম্যাচিউর হবা, যত জায়েন্ট হবা, ইনশাআল্লাহ তুমি, মানুষ তোমার লাইফকে যত না ছোট করার চেষ্টা করছে, ওটা ভেঙে তুমি বের হতে পারবা। এবং তারা তোমার উপর যে লিমিটেশনগুলো দিছে, যেই কারণে ওই লিমিটেশনগুলো দিছে, ওই মাইন্ডসেটটা তুমি বদলাতে পারবা। হয়তো তোমার লাইফে লিমিটেশন দিছে বিকজ কি অর্থ সংকটে বড় হয়েছে, তুমি তাদেরকে এতটাই অ্যাফ্লুয়েন্সি দিবা যেন তারা আর কিপটামি না করে। হয়তো বা কেউ তোমাকে আজীবন হিংসা করছে, ইউ গোনা বি ট্রাই টু বিকাম সাচ এ নাইস পার্সন যে তারা হিংসা করতেও তাদের যেন খারাপ লাগে, বিকজ ইউ হ্যাভ ডান সো মাচ ফর দেম। সো ট্রাই টু বি দ্য বিগার পার্সন। তুমি এখন যেই কোণঠাসা হয়ে আসো, দ্যাট ইজ নট দ্য রেস্ট অফ ইউর লাইফ। ইনশাআল্লাহ তুমি এখান থেকে ইনশাআল্লাহ বের হইতে পারবা। আল্লাহর কাছে চাও, অ্যান্ড ইনশাআল্লাহ হেল্প উইল অ্যারাইভ। আমি যতই কথা বলি না কেন, তোমার লাইফ তোমাকে লিড করতে হবে, অ্যান্ড আই উইশ ইউ অল দ্য বেস্ট ফর দ্যাট। কিছু ভুল বলে থাকলে আই এম সরি, বাট আমি আমার লাইফে হাজার খানেক মানুষ মিট করার পর, শখানেকের বেশি পার্সোনাল ওয়ান টু ওয়ান একাডেমিক কাউন্সেলিং করার পর আমি যা দেখছি, সেখান থেকেই আমি আসলে বলতেছি। হয়তো বা আমারও লিমিটেশন আছে, কারণ আমি যেই ধরনের জীবন দেখছি, ওখান থেকে আমি তোমাকে সাজেস্ট করতেছি। পারহ্যাপস দেয়ার আর বেটার অল্টারনেটিভস, বাট যদি এটা থাকে, ইউ উইল হ্যাভ টু ফিগার ইট আউট। তোমাকে নিজে থেকে ফিগার আউট করতে হবে, and inshallah you'll be successful, hopefully. With that being said, thank you so much for listening. ভালো থাকিও, সুস্থ থাকিও, love you so much. আল্লাহ হাফেজ।